আমার মা আপনাদের দোয়ায় অনেক সুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু 2 দিন থেকে আবারও আমার মায়ের হাতের এবং পায়ের বিষ বেশি হয়ে যায়। হে আমার ভালোবাসার মানুষ, আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ঘুমোর থাই উঠে চলে আসলাম দিয়ারার বাজারত আমার হাঁসের বাচ্চা নিতে। 300 হাঁসের বাচ্চা অর্ডার করা হয়েছিল বিহার থেকে। আজকে সেই বাচ্চা নিতে চলে আসলাম দিয়ারা বাজারে। দিয়ারা বাজারে এসে হাঁসের বাচ্চাগুলো রিসিভ করে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে বাচ্চাগুলো খুলে দেখে অনেক ভালো লাগলো। মাশাল্লাহ, 300 বাচ্চা থেকে একটা বাচ্চাও মর্টিলিটি হয় নাই। হাঁস মুরগি পালনের মধ্যে সবচাইতে কঠিন কাম হলো বোর্ডিং করা। অনেকে দেখা যায় যে অনেক সময় বোর্ডিং করার ক্ষেত্রে 30% 50% বাচ্চাই মরে যায়। এখন থেকে আর আপনাদেরকে টেনশন নিতে হবে না, কারণ আমাদের এখানে বোর্ডিং কমপ্লিট বাচ্চা আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি বোর্ডিং এর বিষয়ে এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমাদের থেকে আপনারা 0 বাচ্চা নিয়ে পালতে পারেন। হাঁস মুরগি ব্রয়লার যে কোনো বাচ্চা নিতে চাইলে তলে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। হাঁসের বাচ্চাগুলো বোর্ডিং এ বসে দিয়ে চলে আসলাম আমাদের পানবাড়ি সিভিল হসপিটালে। ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি আমার মাও একটু অসুস্থ আছে, তাই আমার মাকে নিয়ে চলে আসলাম পানবাড়ি সিভিল হসপিটালে আসার পরে মানুষের ভিড় দেখে মাথা নষ্ট হয়ে গেল। কিন্তু এই ভিড়টা আসিল প্রেসক্রিপশন কাউন্টারে। যেহেতু আমার মার প্রেসক্রিপশনটা করাই আসিল, তাই খুব জলদি আমাদের কাজটা হয়ে গেল। সো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।